আজকের এই গল্পটি সম্পূর্ণ সুন্দরবনকে নিয়ে। তখন আমি অনেকটাই ছোট, ক্লাস 7-8-এ পড়ি। এমন সময় আমরা ঠিক করি যে আমরা সুন্দরবনে বেড়াতে যাব। তো আমরা সবাই মিলে আমরা সুন্দরবনে বেড়াতে যাওয়ার জন্য রেডি হই। ভোর 4টের সময় আমরা সবাই বেরিয়ে পড়ি। সবাই রেডি হয়ে বেরিয়ে আসে। আমার আমার জেঠির ছেলে দাদার বাড়ি, মামা বাড়ি সুন্দরবন। সেখানেই আমরা সবাই ঘুরতে যাব বলে প্ল্যান করি। তো যথাসময়ে আমরা বেরিয়ে যাই। নুঙ্গি স্টেশন থেকে ট্রেন ধরি এবং আমরা পার্ক সার্কাসে নামি। পার্ক সার্কাস থেকে লক্ষ্মীকান্তপুরে ট্রেন ধরে আমরা লক্ষ্মীকান্তপুরে নামি এবং সেখান থেকে টোটো ধরে রামগঙ্গা থেকে লঞ্চে করে আমরা নামি। নামার পর পাথর প্রতিমাতে নামি। রামগঙ্গা থেকে পাথর প্রতিমা থেকে নামার পর আবারও আমরা ভ্যানে করে যাই এবং তারপর আরও একটা ছোট নদী পার হওয়ার পর আমরা সুন্দরবনে এসে পৌঁছই। পৌঁছানোর পর আমরা সারাদিনের ক্লান্তিতে একদম, আর জামাই ষষ্ঠীর সিজন চলছে, তখন প্রচুর গরম। তো আমরা গরমে প্রায় নাকাল অবস্থা। তারপর আমরা যাই, কোনো রকমে স্নান করে খাওয়া দাওয়া সারার পর আমরা রাত্রিবেলা আমাদের ঘুমাতে দেয়া হয়। তো আমরা ঘুমাই মাঠের মাঝখানে। আমরা যখন ঘুমাই তখন আমরা বুঝতে পারি যে পৃথিবীটা কতটা সুন্দর। তো এইভাবেই আমাদের সেই দিনটি কাটার পর আমরা পরের দিন ভোরবেলা উঠে আবার আমরা ঘুরতে থাকি, কারণ সুন্দরবনে এই প্রথমবার যাওয়া, তাই এত সুন্দর কিছু আমরা নিজে চোখে দেখছি। তো আমরা ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা নেমে আসার পর আমরা আবারও ঘরের উদ্দেশ্যে চলে আসি। তো আমার যেখানে থাকতে দেওয়া হয়েছিল সেখানে আমরা চলে আসি। আসার পর আমাদেরকে রাত্রিবেলা শোয়ার ব্যবস্থা করা হয়েছিল এক বৌদির বাড়ি। সে আমাকে আর আমার ভাইজি, আমরা দুজনেই ছিলাম সাথে। তো আমরা দুজনে আমাদেরকে নিয়ে সেই বৌদিটা রাত 12টার পর, খাওয়া দাওয়া ছিল, এতগুলো লোক সবাই মিলে খাওয়া দাওয়ার পরই আমরা তারপর সেখান থেকে বেরোই। তখন রাত 12:05 আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো মাঠের পর মাঠ ধুধু করছে, আমরা যাচ্ছি, কিন্তু মনে হচ্ছে আমাদের পেছনে আরও কেউ আছে। এরকম মনে হওয়া সত্ত্বেও আমি আর আমার ভাইজি দুজনে এগিয়ে চলতে থাকি এবং সামনে দেখি সেই বৌদিটাকে দেখা যাচ্ছে না। সে এত জোরেই যাচ্ছে, একেই তো গ্রামের মানুষ, তার উপর এত জোরেই যাচ্ছে যে তার সাথে আমরা কোনোভাবেই হাঁটতে পারছি না। সে তো ছোট বাচ্চা, কোলের বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি করে হেঁটে আগে চলে যাচ্ছে। ধুধু করছে মাঠ, আমরা কাউকেই দেখতে পাচ্ছি না। আমি আমার ভাইজিটা খুব ভয় পেয়ে যাই এবং আমাদের হৃদস্পন্দন আস্তে আস্তে বাড়তে শুরু করে এবং আমরাও খুব তাড়াতাড়ি যেতে শুরু করি সেই বৌদিটার পিছু পিছু। কিন্তু সেই বৌদিটাকে আমরা দেখতে পাই না। হঠাৎই আমাদের মনে হয় আমাদের পেছনে কেউ আসতে থাকে। তখনই আমাদের আরও জোরে জোরে হৃদস্পন্দন বাড়তে থাকে এবং আমরা ছুটতে শুরু করি। ছুটতে আমরা মাঠের ওপর দিয়ে খুব তাড়াতাড়ি যেতে গিয়ে আমার ভাইজিটা পড়ে যায় এবং আমি তার হাতটা ধরে কোনো রকমে তুলে তাড়াতাড়ি করে হাঁটতে থাকি। তারপরে দেখতে পাই মাঠের একদম অনেক আগে কেউ চলে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তখনই বুঝতে পারি সেই বৌদিটা অনেকটাই এগিয়ে গেছে, আমাদেরকে যে করেই হোক তার কাছে পৌঁছতে হবে। কিন্তু আমরা কিছুতেই তার কাছে পৌঁছতে পারছি না। আমরা যত সামনে যাওয়ার চেষ্টা করছি আমরা ততই পেছনে পড়ে আছি। আর যখন আমরা পেছন দিকে তাকাই তখন বুঝতে পারি যে আমরা অনেকটা পথ চলে এসেছি আর চারিদিকে শুধু ধুধু করছে মাঠ। আর অত রাতের ব্যাপার, আমাদের এখানে তো শহর অঞ্চলে আমরা কখনো এত রাতে বেরোলেও আমাদের এইরকম ইয়েতে পড়তে হয় না, যেটা গ্রামে হয়। তখন সবার বাড়িতে কারেন্টও আসেনি।
সেই বৌদিটার বাড়ি একমাত্র কারেন্ট আছে বলেই আমাদের সেখানে ঘুমাতে নিয়ে যাচ্ছে। তো আমরা কোনো রকমে খুব জোরে পা চালিয়ে যাই এবং আমাদের মনে হয় একটা ঠান্ডা হাওয়া আমাদের ওপর এসে পড়ে এবং আমরা তাতে আরও খুব ভয় পেয়ে যাই। ভয় পেয়ে যাওয়ার পর আমরা কোনো দিকে না তাকিয়ে রাম নাম করতে করতে এগিয়ে চলি এবং সেই বৌদিটাকে অনুসরণ করে তার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাই। যখনই আমরা এই নামটা ধরি, রাম নাম করতে থাকি, তখনই আমরা খুব দ্রুত সেই বৌদিটার কাছে এসে পৌঁছই। তখন বৌদিটাকে সব কিছু খুলে বলি। বৌদিটা বলে যে আমাদের এখানে প্রায় সময়ই এরকম কিছু ঘটে যা তোমরা বিশ্বাসও করবে না। আমরা গ্রামের মানুষ, তাই তোমাদেরকে বলছি জোরে জোরে আসো, কিন্তু তোমরা হাঁটতে পারছো না। আমার তো ছোট বাচ্চা আছে, তাই আমাকে আগে আগে আসতে হলো। তো আমরা তখন বুঝতে পারি যে বৌদিটা আমাদের অনেকক্ষণই বলেছিল যে তোমরা যতটা পারবে আমার সাথে হাঁটতে থাকবে, কিন্তু যতই হই আমরা তো শহরের মানুষ, আমরা এইভাবে কখনোই এত জোরে জোরে হাঁটতে পারবো না যতটা জোরে জোরে ওনারা হাঁটতে পারবেন। তো এইভাবেই বৌদিটাকে বলতে বৌদিটা বলে যে এরকম কিছু আছে যা তোমরা স্বপ্নেও বিশ্বাস করবে না। তারপর আমরা সেই ঘরে আসি। বৌদিটা আমাদের পাখা চালিয়ে দেয় এবং আমাদেরকে খাটে শোয়ার জন্য বলে, কিন্তু আমরা বলি না বৌদি, তোমার ছোট বাচ্চা আছে, তুমি শোও, আমরা নিচেই শুচ্ছি। তো বাইরে অনেক গাছপালা আছে এবং খুব জোরে জোরেই হাওয়া হচ্ছে। তো আমরা বললাম বৌদি, দরজাটা বন্ধ না করাই উচিত, কারণ হাওয়া আসছে, আমরা এই ঠান্ডা হাওয়াতেই ঘুমিয়ে পড়বো। তো আমরা বাইরেটায় ঘুমিয়ে পড়ি, বারান্দাটায়। তখনই কিছুক্ষণের মধ্যে কারেন্ট অফ হয়ে যায় এবং লাইটটা জ্বলতে নিভতে থাকে এবং অস্বাভাবিক কিছু আমরা মনে করি এবং মনে করি যে আমাদের আশেপাশে কেউ ঘুরে বেড়াচ্ছে। ধুধু করছে মাঠ, কোথাও কেউ নেই, জনবসতি একেবারে নেই বললেই চলে। সেখানেই একটা মাত্র বাড়ি, তাহলে এখানে কে আছে যে আমাদের এরকম মনে হচ্ছে যে কারোর অনুপস্থিতি আমরা টের পাচ্ছি। তো আমরা কোনো রকমে ঘরে ঢুকে আসি এবং দরজা বন্ধ করে দিই। তারপরেও এই জিনিসটা কমে না। প্রায় সারা রাত আমরা জেগেই থাকি এবং ভোরবেলা হতেই আমরা অনেকটা শান্তি পাই এবং তার পরের দিন ভোরবেলায় আমাদের চলে আসার কথা। তারপরে ঠিক অন্ধকার কেটে সকাল হতেই আমরা কোনো রকমে সেই বৌদির বাড়ি পেরিয়ে আমাদেরকে পার করে দেয় আমার মা জেঠির কাছে। তারপরে আমরা চলে আসি এবং আমরা আমাদের বাড়ির পথে রওনা দিই। আমার আজকের গল্পটা এতটাই। ভালো লাগলে অবশ্যই জানাবেন।